গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সালেহা খান। বুধবার বেলা 11টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিমান বাহিনীর একটি চৌকস দল জাতির পিতার উদ্দেশ্যে গার্ড অফ অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেন, কেউ যদি কখনো আমাদের আঘাত করার চেষ্টা করে আমরা তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য পুরোপুরি সক্ষম এবং সদা প্রস্তুত আছি। তিনি বলেন, আমরা কারো সাথে শত্রুতা করতে চাই না। নতুন বিমান প্রধান বলেন, যৌথ বাহিনীর সাথে বিমান বাহিনীও জড়িত আছে। আমাদের অত্যাধুনিক ইউআইভি রয়েছে, যেটা বিগত সরকার আমলে প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন। যখনই প্রয়োজন হচ্ছে ব্যবহার করছি। এছাড়াও স্থলশক্তিতে অতিরিক্ত প্রয়োজন হলে আমরা যথেষ্ট এয়ার সাপোর্টও দিতে পারবো, কারণ সেই সক্ষমতাও বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে। এয়ার মার্শাল হাসান মাহমুদ খান আরও বলেন, খুব শীঘ্রই আমরা আরও ভালো ভালো বিমান পাবো বলে আশা করি। আগামী 3 বছরে বিমান বাহিনীর আরও আধুনিকায়ন ও উত্তরোত্তর উন্নতির চেষ্টা করব। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।